হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমরা দেখব কিভাবে খুব সুন্দর করে কোয়েলবোল্ট এর মাধ্যমে একটা প্যারাগ্রাফকে আমরা সাজাতে পারবো। সো বেসিক্যালি আমরা একটা প্যারাগ্রাফ লেখার পরে সেটাকে যদি আমরা চাচ্ছি যে একটু আলাদা করে লিখতে বা একটু আলাদা করে ডিজাইন করতে, তো এরকম কিছু করার জন্য আমি যদি ওয়েবসাইট থেকে হেল্প নিই সেক্ষেত্রে সেটা আপনি কিভাবে করবেন তা এখন আমি আপনাকে দেখিয়ে দেবো। তো এর জন্য বেসিক্যালি হচ্ছে কি আপনাকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে কি কোয়েলবোট, ঠিক আছে, QUILLBOT লেখার পরে এন্টার করবেন। করলে দেখবেন হচ্ছে প্যারাগ্রাফ রেজিং টুলস, এটার মাধ্যমে খুব সুন্দর করে আপনি একটা প্যারাগ্রাফকে লিখতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতেছেন যে অনেকগুলো অপশন রয়ে গেছে। এখানে ফার্স্ট অফ অল হচ্ছে কি পেস্ট টেক্সট। আপনি যদি পূর্বে কোনো প্যারাগ্রাফ ডিজাইন করে থাকেন তাহলে সেটা এখানে কপি করে পেস্ট করবেন, আদারওয়াইজ আপনাকে এখানে টাইপ করতে হবে, ঠিক আছে। যদি আমি এখানে টাইপ করি এমডি মমিনুল ইসলাম, সো লেখার পরে যদি আমি এখানে প্রেফারেন্স করে দিই তাহলে অটোমেটিক কিন্তু এমডি মমিনুল ইসলাম ডান পাশে চলে আসছে। তো এটা হচ্ছে কি আমার জন্য সলিউশন। আমি এখান থেকে দিই মমিনুল ইসলাম এমডি, অর্থাৎ একটা প্যারাগ্রাফকে ঠিক কতভাবে আমরা ডিজাইন করতে পারি, কিভাবে স্মার্টলি প্রেজেন্ট করতে পারি, সেক্ষেত্রে এটা কিন্তু খুবই একটা উপকারী ওয়েবসাইট। ওকে, সো আমি এখানে একটা প্যারাগ্রাফ লিখে রাখছি। আমি এটাকে কি করলাম, কপি করলাম। কপি করার পরে আমি এটাকে এখানে কি করব, পেস্ট করব। পেস্ট করলাম। পেস্ট করার পরে যদি আমি এখানে দিই প্যারাফ্রেজ, তাহলে এখানে দেখি এখানে অটোমেটিক ডান পাশে কিন্তু চলে আসে, ঠিক আছে। তো চেঞ্জিং লেভেলটা আমাকে চিন্তা করতে হবে। এখানে সিনোনিমস চেঞ্জিং অপশন দেওয়া আছে, আমার লেভেলটাকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। সো আই এম এ পারসন হু ইজ পজিটিভ অ্যাবাউট এভরি অ্যাসপেক্ট অফ লাইফ। অল্টারনেটিভ এখানে আসে আই এম এ পারসন দ্যাট ইজ আপবিট ইন অল অ্যাসপেক্ট অফ লাইফ, ঠিক আছে। সো এই প্যারাগ্রাফ এবং কি এই প্যারাগ্রাফের মধ্যে কিন্তু অনেকটা চেঞ্জ আছে। তো একই সাথে আমি যদি চাই এটাকে সাপোজ পারসনে ক্লিক করব, পারসন ক্লিক করে পারসন দিব না, গাই দিব বা সামবডি দেব। সো সিনোনিমস, ঠিক আছে। তো আমি এখান থেকে সিনোনিমস ইউজ করতেছি সামবডি, অথবা এখান থেকে আপবিটে ক্লিক করি। তো এখান থেকে আপবিটে আমি যেগুলো দিতে চাই হ্যাপি, তারপর চেরি, জয়ফুল, আমি এখান থেকে আমার ইচ্ছা মতো একটা সিনোনিমস ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এনজয়, লাভ, ডুইং, গোয়িং। ওকে, সো এরপর হচ্ছে কি এটা হচ্ছে কি ফ্লুয়েন্সি, এরপর হচ্ছে কি স্ট্যান্ডার্ড রয়েছে। আমি যদি স্ট্যান্ডার্ডে ক্লিক করি তাহলে কিন্তু এখানে স্ট্যান্ডার্ড কিছু চেঞ্জিং চলে আসবে, ঠিক আছে। তো একটা প্যারাগ্রাফ লেখার পরে কিছু স্ট্যান্ডার্ড চেঞ্জ অটোমেটিক বলে দেবে। তো আমি যদি এখানে ক্লিক করি, সাপোজ মুন লাইট, শুধু মুন এট নাইট। ওকে, আই লাভ ফিলিং দ্য মিউজিক অন মাই ফেস। ওকে, এখন ফ্লুয়েন্সি দেওয়ার পরে এখানে সিনোনি, এখানে ফ্লুয়েন্সি রয়েছে। ফ্লুয়েন্সি দিলে কিছু চেঞ্জিং হচ্ছে। আমি স্পেসিফিক যদি এম এর জায়গায় দিই এম ইন্ডেট এট আই, এরপর হচ্ছে আর রিয়েলি। সো এটা হচ্ছে কি ফ্লুয়েন্সি, একটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড, এরপর হচ্ছে কি ফর্মাল। তো ফর্মাল আনলক করতে হবে আপনাকে প্রিমিয়াম নিতে হবে। আপনাকে সিনোনিমস আছে এখানে, আপনি ঠিক কতটুকু সিনোনিমস চেঞ্জ করতেছেন লেভেলটাকে আপনি কি করতে পারবেন, চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। এই যে চেঞ্জ, সিনোনিম চেঞ্জ দিয়ে কিছুটা সময় আপনাকে কি করতে হবে, অপেক্ষা করে রাখতে হবে, ঠিক আছে। সো বেসিক্যালি হচ্ছে কি খুব সুন্দর করে আপনি আপনার একটা প্যারাগ্রাফকে খুব স্মার্টলি কি করতে পারবেন, রিপ্রেজেন্ট করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ একাধিক সিনোনিমস, একাধিক সেন্টেন্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করার জন্য খুব সুন্দর একটা হচ্ছে কি ওয়েবসাইট। ওকে,